মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অন্ধক, তুমি নিজের মোহর কারণে কিচ্ছু দেখতে পাচ্ছ না, কিন্তু তুমি মা পার্বতীর দিকে নয়, বরং নিজের মৃত্যুর দিকে এগোচ্ছ। এবার আমি তোমার বিনাশ করে মা পার্বতী আর এই সংসারকে তোমার ভয় থেকে মুক্ত করে দেব। প্রভু। গুরুদেব, আপনি প্রণাম। প্রভু, আমি আপনাকেই খুঁজছিলাম, কারণ আপনি যে অন্ধককে বিনাশ করতে যাচ্ছেন তাকে বিনাশ করবার প্রয়োজন নেই। যদি আপনি তাকে বিনাশ করার প্রয়াস করেন তবে বড় অনর্থ ঘটে যাবে, তাতেই সমগ্র সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। কারণ দাঁড়াও অন্ধক, অন্ধক, তোমার তপস্যায় আমি প্রসন্ন হয়েছি। বলো, কি বরদান চাও তুমি? আমি শুধু এটুকুই চাই যে আমার জীবনে কোনো রকমের সংকট এলে আপনি তা থেকে আমাকে রক্ষা করবেন। এটা কি বলছো অন্ধক? হ্যাঁ প্রভু, আমি এই বরদানই চাই। তথাস্তু, এমনটাই হবে। দেবী, এবার আপনি আপনার অতীত ভুলে যান দেবী, কারণ এখন থেকে অন্ধকই আপনার বর্তমান এবং ভবিষ্যৎ। আসুন আর নিজের হবু স্বামীকে আলিঙ্গন করুন দেবী। অন্ধক, তুমি ভুলে যাচ্ছ আমি মহাদেবের স্ত্রী পার্বতী। দেবী, এইটাই তো আমিও বলছি যে আপনিও এটা ভুলে যান, কারণ ভবিষ্যতের জন্য অতীতকে ভুলে যাওয়া অত্যন্ত আবশ্যক। তুমি নিজের অহংকারে অন্ধ হয়ে গেছো। দেবী, চাইলে হত্যা করুন আমাকে, কিন্তু এইভাবে আমার থেকে মুখ ফিরিয়ে চলে যাবেন না দেবী, কারণ আপনি যেখানেই যাবেন সেখানেই আমাকে পাবেন। তুমি এখনো অবধি নারীর শক্তির বিষয়ে অজ্ঞাত। যদি প্রয়োজন পড়ে নারী কালী রূপ ধারণ করতে পারে। নারীদের ভোগের সামগ্রী মনে করা অধার্মিক। এবার হবে তোমার সর্বনাশ। পাপী, এবার মৃত্যু রচনা করবে তোমার সঙ্গে স্বয়ংবর। দাঁড়ান দেবী, দাঁড়ান দেবী, আমি থাকতে আপনি অন্ধকের বিনাশ করতে পারবেন না। দেবী, আমি ওকে বরদান করেছি, আমায় ওকে রক্ষা করতেই হবে। আর যদি আপনি ওর বিনাশ করতে চান তাহলে সবার আগে আপনাকে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। দেবী, শুনতে পেয়েছো? স্বয়ং তোমার স্বামী আমার রক্ষাকর্তা। তাহলে কে বাঁচাবে তোমাকে আমার হাত থেকে? আমাকে এটা বলুন যে অন্ধককে দেওয়া মহাদেবের বরদান কিভাবে কাটবে? প্রভু, আমি বুঝে গেছি গুরুদেব যে আমাকে কি করতে হবে। এবার আমায় অনুমতি দিন। প্রণাম গুরুদেব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।